আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন আগামীকাল। নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফুয়াদ মণ্ডলকে সাথে নিয়ে শামসুল হক হায়দরির পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে প্রার্থীদের নাম ও ব্যালট নম্বর সংবলিত ব্যালট পেপার ছাপানো হয়েছে, ভোট কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যালট বক্স। নির্বাচন নির্বিঘ্ন করার কথা জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। 31টা পয়েন্ট আছে বিশ্ববিদ্যালয়ে ঢোকার, প্রত্যেকটি পয়েন্টেই আমরা প্রক্টর অফিসের তত্ত্বাবধানে প্রত্যেকটি কর্নারে প্রত্যেকটি জায়গায় আমরা ম্যান পাওয়ার ডেপ্লয় করেছি এবং সেটা হলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আমার ধারণা যে স্ক্যানার মেশিন স্ক্যানিং শুরু করতে কোনো ক্রমেই 6টা সাড়ে 6টার আগে নয়, তার থেকে 7 ঘন্টা যদি হয়, এরপরে রেজাল্ট ফাইনাল করা, ইট ইজ অলমোস্ট লাইক নেক্সট মর্নিং। ভোটের দিন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বহিরাগতরা। ২৭,০০০-এর বেশি ভোটারের অধিকাংশই শহর থেকে ক্যাম্পাসে ভোট দিতে আসবেন, তাই তাদের জন্য অতিরিক্ত বাস ও শাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে বলে আশা করছেন প্রার্থীরা। ছাত্র সংগঠনগুলো এবং যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে, ভোটার রয়েছে, তাদের সকলের মাঝেই আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখেছি এবং আমার মনে হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা সারা বাংলাদেশের একটা দৃষ্টান্ত স্থাপন করবে। আমরা স্টুডেন্টের সাথে কথা বলেছি, তারা আশ্বস্ত করেছে তারা ভোট দিতে আসবে, কারণ দীর্ঘদিন পরে নির্বাচন হচ্ছে, এটা তাদের অধিকার। শিক্ষার্থীরা তাদের যে প্রতিনিধি নির্বাচন সেটা করতে পারছে, কিন্তু আমরা শঙ্কিত যে আমাদের এই যে দীর্ঘদিনের যে অপেক্ষা সেটা আসলে আমাদের বিফলে যাচ্ছে কিনা। ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করতে 16 অক্টোবর সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। এনটিভি নিউজ ডেস্ক। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে আজ রাত 12টায়। প্রচারণার শেষ দিনে ছাত্রদল ও ছাত্র শিবির একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এদিকে নির্বাচন কমিশনের ভোট গ্রহণের প্রস্তুতি প্রায় শেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আবু সালেহ শোয়েবকে সাথে নিয়ে সম ও সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। প্রায় ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচনের শিডিউল 4 দফা পেছানোর ফলে প্রায় 1 মাস নির্বাচনী প্রচারের সুযোগ পেয়েছে প্রার্থীরা। মঙ্গলবার নির্বাচনী প্রচারণার শেষ দিন প্রধান দুটি প্রতিপক্ষ প্যানেলের ভিপি প্রার্থীরা একে অপরের সাথে কোলাকুলি করে ক্যাম্পাসে স্থাপন করেছেন সৌহার্দ্য সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। আমরা খুবই আশাবাদী জয়ের ব্যাপারে এবং নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে। তারা আমাদের পিতৃ সমতুল্য, বাবা কখনো সন্তানের সাথে বেইমানি করতে পারে না। সুদীর্ঘ অপেক্ষার পর যে সময়টা আসতেছে, এই সময়টা, এই দিনক্ষণটা ইতিহাস সৃষ্টিকারী দিন। এই পদক্ষেপটা ইতিহাস সৃষ্টিকারী পদক্ষেপ। এ বিষয়ে নির্বাচনের প্রার্থীরা, শিক্ষার্থীরা, ভোটাররা সবাই অনেক খুশি। এরই মধ্যে ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি শেষ করে ফেলেছে নির্বাচন কমিশন। এদিকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সম্মিলিত প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 17টা কেন্দ্রে আমাদের যে ভোট গ্রহণ হবে, ব্যালট বাক্স থাকবে প্রতিটা কেন্দ্রে, 6টি ব্যালট বাক্স থাকবে এবং 6টি রঙের এবং 6টি ব্যালট পেপারে প্রত্যেকটা যে ভোটার ভোট দিবেন। বিজিবি এবং র্যাব ওনারা পেট্রোলে থাকবে, কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ওনারা থাকবে, আর ওভারঅল ভোট কেন্দ্রগুলোতে আমাদের পুলিশের লোক থাকবে। 16 অক্টোবর রাষ্ট্র নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে ভোটার রয়েছে 28,901 জন। সম সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন। এর আগে বিকেল 4টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। পাশাপাশি দ্বিতীয় দিনের মতো সারা দেশে কর্মবিরতিও পালন করেছেন আন্দোলনকারীরা। গত 3 দিন ধরে 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারেও অবস্থান করছিলেন বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী। রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে দেশ যাতে আবারও ফ্যাসিস্টের নির্যাতনের কবলে না পড়ে এমন সতর্কতা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সময় উত্তরণে প্রয়োজন দলগুলোর ঐক্য।
ঠাকুরগাঁও দলীয় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এখন এই যে একটা উত্তরণের সুযোগ আমরা পেয়েছি, এই সময়টা আমাদেরকে অত্যন্ত সাবধানে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভুলের কারণে, রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি। অর্থাৎ ফ্যাসিস্টদেরকে আমরা আর ফেরত দেখতে চাই না। শাপলা প্রতীক দলটির আইনগত অধিকার, এতে রাষ্ট্রীয় বা সাংবিধানিক কোনো বাধা নেই এবং শাপলা প্রতীক নিয়েই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব বলে মন্তব্য করেছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে নেত্রকোনার এক সভায় তিনি এসব কথা বলেন। শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো আইনগত বাধা দেখিনি। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের জায়গা থেকে এই স্বেচ্ছাচারিতা আচরণটা করবে না এনসিপির সাথে। আমরা প্রত্যাশা করছি অবশ্যই আমরা শাপলা প্রতীক পাবো এবং শাপলা প্রতীক নিয়ে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। নাটোর শহরের ব্যস্ততম নিচাবাজার এলাকার হাসপাতাল রোড ও ব্যাংক রোডে সড়ক ও ড্রেন দখল করে গড়ে ওঠা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করেছে পৌরসভা। নাটোর পৌরসভার প্রশাসক ও এডিসি আবুল হায়াতের নেতৃত্বে সকালে ওই দুই সড়কে উচ্ছেদ অভিযান চালায় পৌর কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে সবজি দোকানি সহ অন্যান্য ব্যবসায়ীরা সড়কের ওপর দোকান বসানোর কারণে সড়ক সংকীর্ণ হয়ে সাধারণ মানুষ ও যান চলাচল ব্যাহত হচ্ছে। জনদুর্ভোগ লাঘবে উচ্ছেদ অভিযান চালায় পৌর কর্তৃপক্ষ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।